কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের বাইরেই এক জিম্বাবুয়ান মিডিয়া কর্মীকে পাওয়া গেল। বাংলাদেশ বিশ্বকাপে নাই, তাই গণমাধ্যমের ওই রমরমা ভাবটাও নাই। তাই এই জিম্বাবুয়ানকে ঘিরে একটু আগ্রহী জন্মালো। তবে বাংলাদেশের যে কজন হাতে গোনা গণমাধ্যম কর্মী বিশ্বকাপ কভার করতে এসেছেন, তাদের চোখে মুখেও হতাশার ছাপ। নিজের দেশ নাই, তাই কাজের চাপও নাই, তবুও পেশাগত দায়িত্ব পালনেই বিশ্বকাপে আসা। এর চাইতে বেশি উন্মাদনা বা আগ্রহ বা কাজের তাড়না কোনো কিছুই কারো মধ্যে নাই, সেটাই বোধহয় স্বাভাবিক। যেমন নাই শ্রীলঙ্কায় বিশ্বকাপের সেই রকম আমেজ। বাংলাদেশ না থাকায় বিশ্বকাপ রং হারিয়েছে, এটা এখন প্রমাণিত। খোদ শ্রীলঙ্কানরাই বাংলাদেশের অভাব হারে হারে টের পাচ্ছেন। জার্সি বিক্রি নাই, ফ্রি টিকিট দিয়েও দর্শক মাঠে টানা যাচ্ছে না। অনেকেই হয়তো ভেবেছিলেন বাংলাদেশ বিশ্বকাপে না থাকলেই বা কি আসে যায়। এখন তারা হয়তো বুঝতে পারছেন বিশ্বকাপে বাংলাদেশ কি মানে রাখে। যেমন বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের জন্যও বাংলাদেশ না থাকা হতাশার। বাংলাদেশ ছাড়া ওয়ার্ল্ড কাপ অনেকটা আসলে চিনি ছাড়া কফি। এখন কফি তো চিনি ছাড়া অনেকে খায়, কিন্তু টেস্টটা আসলে সেটা নেই। তো বাংলাদেশ যে সাবকন্টিনেন্ট, পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের যে দর্শক, বাংলাদেশের যে ক্রিকেট, যে ফলোয়ার, জায়ান্ট কিলার বলা হয় বিশ্বমঞ্চে বাংলাদেশকে, সেই জায়গাটাতে আপনার তো আসলে চিনি ছাড়া কফি খেলে যেমন টেস্ট, কম টেস্ট, অনেকে ডায়াবেটিসের চিন্তা করে চিনিটা কম খায়, কিন্তু মজাটা পায় না। বিশ্বকাপটা এরকম, বাংলাদেশ নাই, মজাটা কমে গেছে। অনেকগুলো চোখ হারিয়েছে আসলে এই বিশ্বকাপ, কারণ বাংলাদেশ নেই। বাংলাদেশের দর্শকরা সেভাবে আসলে ফলো করছে না মনে হয়। আমি যদি দেখি টিকিট সেলের হার বা অন্য জায়গায় দিক থেকে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা তো সাম্প্রতিক সময় একটা রাইভেলারি আমরা জানি, নাগিন ডান্স নিয়ে, যেটা নিধাস ট্রফি থেকে এই ভেন্যু থেকেই শুরু হয়েছিল বা জমকালো শুরু হয়েছিল। তো আমার মনে হয় অবশ্যই স্থানীয়রাও মিস করতো। যদি বাংলাদেশের দাবি মেনে শ্রীলঙ্কার গ্রুপে বাংলাদেশকে ফেলতো, আরও মনে হয় জমজমাট হতো বিষয়টা। কলম্বো স্টেডিয়ামের আশপাশের অঞ্চলটা মূলত মুসলিম অধ্যুষিত। মাঠ থেকেই আজানের শব্দ শোনা যায়, তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশ এবং পাকিস্তানের সমর্থক বেশি। টিকিট কাউন্টারে এখন ভিড় নেই, বিশ্বকাপের আমেজ নেই, নেই বাংলাদেশ। ওই যে শুনছিলেন, বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ অনেকটা চিনি ছাড়া চা কিংবা কফির মতো। শ্রীলঙ্কানরাই মিস করছে বাংলাদেশকে। তাদের চাওয়া আর কখনো খেলার সাথে না মেশানো হোক রাজনীতি। Actually, we are missing Bangladesh. It's an Asian team, really, but unfortunately, they couldn't participate in the World Cup. You know, I hope in future tournaments, political won't affect these ICC tournaments. বিশ্বকাপ, তবে শ্রীলঙ্কায় সেই বিশ্বকাপের আমেজ নেই বললেই চলে। আপনি স্টেডিয়াম পাড়ায় না আসলে হয়তো বুঝতেই পারবেন না এখানে কোনো বিশ্ব আসর চলছে। স্থানীয়রা মনে করছেন বাংলাদেশ না থাকায় এই বিশ্বকাপ জৌলুস হারিয়েছে। তার প্রধান কারণ বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই, নাগিন ডার্বি। সেই ছাপ পড়েছে টিকিট বিক্রিতেও। ফ্রিতে টিকিট দিয়েও দর্শক টানা যাচ্ছে না। এতে বোঝা যায় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের গুরুত্ব, বাংলাদেশ এখন কতটা শক্তিশালী, কতটা মর্যাদার দাবি রাখে। সেটা বুঝবে তো আইসিসি কিংবা সংশ্লিষ্টরা? এটাই এখন বড় প্রশ্ন। কলম্বো থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।